স্টেডিয়াম বুলেটিন co-powered by Only Watches এবং JIS University Transforming Education সহ-নিবেদক জ্যাক অলিভল, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, কো পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস অ্যান্ড কো পাওয়ার্ড বাই জেআইএস ইউনিভার্সিটি। জেআইএস ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আজই অ্যাপ্লাই করুন jisuniversity.ac.in এবং আমাদের গিফট স্পন্সর অ্যাশিওর। আর এই মুহূর্তে অবশ্যই স্পন্সরদের কথা আমরা বলছি, তবে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে বলতে হয় যে ভারতের জয় সেমিফাইনালে। এর আগে 2022, 2024 এবং 2026 এই নিয়ে তিনবার সেমিফাইনালে ভারত ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। তবে প্রথমবার আমরা দেখেছিলাম 2022-এর ক্ষেত্রে ভারতকে অনেকটা ব্যবধানে ইংল্যান্ড হারিয়েছিল, তারপর ভারতের ফেরা এবং আজকের ম্যাচে ভারতের জয়। অবশ্যই আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আপনি মুম্বাইতে ছিলেন এবং যে আজকের যে খেলা, অবশ্যই সঞ্জু স্যামসনের যে ইনিংস বলা যেতে পারে যে ইডেনে যেখানে তিনি শেষ করেছিলেন, মুম্বাইতে তিনি সেখান থেকে শুরু করলেন। আরব সাগরে আজ বিশ্বজয়ের বিশ্বকাপ ফাইনালে যাওয়ার স্বপ্ন জলে চলে গেল ইংল্যান্ড। শুধু সঞ্জু স্যামসন শুধু নন, বোলাররা যেভাবে বল করেছেন পরের দিকে, বিশেষ জসপ্রীত বুমরা ওই 4 ওভারে 33 রানে বেশি দিলে ম্যাচ বেরিয়ে যেত। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে মনে হচ্ছিল সঞ্জু স্যামসন যে হানিমুনের তৈরি শুরু করেছিলেন সে হানিমুনটা বরবাদ হয়ে যাবে। কারণ যে ভঙ্গিতে ব্যাট করছিল ইংল্যান্ড, 250 রান তারা চেস করবে এটা ভাবাই যায়নি। ইংল্যান্ড ক্রিকেট মানে আমরা বরাবর জানি রক্ষণশীলতা, এবং যতই ইংল্যান্ড 250 রান চেস করবে এবং চেস করে প্রায় কাটি চলে এসেছিল। লাস্ট ওভারে শিবম দুবে যেমন বল করতে 30 দরকার, সমস্যা করতে রানটা করে দিয়েছিলেন। তাকে এত বল করানো হচ্ছে না, তিনি করছেন যেসব বেসেলের সাথে যদি সেঞ্চুরি করে ব্যাট প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, গোটা মাঠ নির্বাহ করে গেছিল। সেই থেকে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত থ্রো করলেন। এবং আমরা যে কোনো ম্যাচ খেলবে যে আমরা কথা বলি সবসময় যে যিনি মেন পারফর্ম করেছেন তার কথা, আমরা তো সঞ্জু স্যামসনের কথা বলি বা যে কথা বলতে তাকে ঘিরে যে টুকরো পারফরমেন্স গুলো সেগুলো অনবদ্য ভাষ্যবি। যেমন ওই থ্রোটা হার্দিক পান্ডিয়ার থেকে, ওই থ্রোটা গন্ডগোল হলে ম্যাচ বেরিয়ে যেতে পারতো। জসপ্রীত 4 ওভারে 33-এর বেশি দিলে বেরিয়ে দিয়ে যেতে পারতো। অক্ষর প্যাটেল দুর্দান্ত একটা রিলে ক্যাচে অংশ নিলেন, কারণ তার থেকে ক্যাচটা নিলেন শিবম দুবে। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ভারত বিশ্বকাপ ফাইনালে গেল একটা দারুণ ম্যাচ খেলে, এবং আমি বলবো বংশের দুর্দান্ত ম্যাচ দেখলেন। এই ম্যাচটা এআইতে দেখা যায় এরকম একটা ম্যাচ অ্যাকচুয়ালি দেখলেন খেলার মাঠে এসে। একদমই গৌতম দা, আপনি যেমনটা বলছিলেন যে অক্ষর প্যাটেল তিনি যে মোমেন্টাম এবং যে মুহূর্তে ওই ক্যাচটা ধরেছিলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্ষর প্যাটেল আমার তো মনে হয় যে এই মাঠটা ওয়ানখেড়ে মাঠ বা মুম্বাই ক্রিকেট একনাথ সোলকারের জন্য বিখ্যাত। একনাথ সোলকারের ফিল্ডিং এর জন্য যদি 27 টেস্ট ম্যাচে 53টা ক্যাচ দিয়েছিলেন ভারতীয় স্পিনারদের সঙ্গে যার স্মৃতি জড়িয়ে, আজকে অক্ষর প্যাটেল মুম্বাইয়ের মাঠে একনাথ সোলকারের স্মৃতি ফেরত এনেছিলেন। যদিও সোলকারের পজিশন ছিল ফরওয়ার্ড শর্টলে, কিন্তু যে পর্যায়ের ফিল্ডিং করেছে অক্ষর প্যাটেল আজকে একটা ক্যাচ এবং আরেকটা ক্যাচের দুরন্ত ভূমিকা নিয়ে, ওই দুটো ক্যাচ ছাড়াও ম্যাচ বেরিয়ে যায়। ওই দুটো ক্যাচও একই রকম গুরুত্বপূর্ণ ছিল। গৌতম দা, অভিষেক শর্মা আমরা শুরুতে দেখেছিলাম তার একটা 0 রানের হ্যাট্রিক এবং তারপর একটা ম্যাচে অর্ধশত রান করলেন, তারপর আবার তিনি ভোগালেন এবং আজকের ম্যাচে 9 রানে আউট হলেন। কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে চাপ নিতে পারছেন না বা চাপ রাখার মানসিকতাটা তার মধ্যে এই মুহূর্তে নেই? আমার মতে দুজনকে ইমিডিয়েটলি বদলানো উচিত। একজন অভিষেক শর্মা, একজন বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী 4 ওভারে 64 দিয়ে গৌতম দা শোনা যাচ্ছে? হ্যাঁ, যেমনটা জানাচ্ছিলেন, আপনি যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলেন। দুজনকে আমার মতে কুলদীপ যাদব এবং রিঙ্কু সিংকে এদের বদলে নিয়ে আসা উচিত। ঈশান কিষান ওপেন করুন সঞ্জু স্যামসনের সঙ্গে,
খুব যে বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মা যে কোনো কারণেই হোক একদম ফর্মচ্যুত হয়েছেন। এদের খেলানোটা ঝুঁকি হয়ে যায়। ক্রিকেট খুব অনিশ্চিত খেলা, অনেক কিছু ঘুরে যায়, কিন্তু আজকে বরুণ চক্রবর্তীর খেলানোটা খুব ঝুঁকি ছিল এবং দেখা যাচ্ছে অভিষেক শর্মা সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। আমরা আলোচনায় ফিরবো, তবে একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আর ভারতের এই জয়ের পর এই মুহূর্তে সেলিব্রেশন চলছে, তবে সেলিব্রেশন শুধুমাত্র মায়ানগরী মুম্বাইতেই থেমে নেই। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সর্বত্রই এই সেলিব্রেশন চলছে এবং নীল আবিরে ঢেকে গিয়েছে গোটা মায়ানগরী। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি। এবং আজকে আমরা যখন দেখলাম যে সঞ্জু স্যামসন তিনি যখন 12 রান করলেন এবং সেই সময় তার সহজ ক্যাচ মিস করলেন হ্যারি ব্রুক, আমার মনে হয় সেই সময় থেকেই ম্যাচটাও মিস করে গেল ইংল্যান্ড। এর আগে 2022, 2024 এবং 2026 অর্থাৎ এই বছর 3বার মুখোমুখি হলো, যার মধ্যে দুটো সেমিফাইনালের জয় ভারতের। এবং আগামী রবিবার ম্যাচ হতে চলেছে আহমেদাবাদে এবং সেখানে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আবারও কি 2024-এর পুনরাবৃত্তি হবে 2024-এর মতো, অর্থাৎ বিশ্বকাপের সেই কাপ ধরে রাখাই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য ভারতের। তবে অভিষেক শর্মা, যাকে নিয়ে আমরা কথা বলছিলাম এবং গৌতম দাও বলছিলেন যে অভিষেক শর্মা তাকে এই মুহূর্তে বোধহয় বসানো উচিত, কারণ যেভাবে তিনি ফর্ম হারিয়েছেন, কোথাও গিয়ে বড় ম্যাচে তার লড়াই করার যে মানসিকতা, সেই মানসিকতাই হারিয়ে গিয়েছে। অন্যদিকে সঞ্জু স্যামসন, তাকে নিয়ে আমরা দেখেছিলাম একটা সময় দীর্ঘ সময় তাকে বসিয়ে রাখা হয়েছিল এবং সেই সময় বোধহয় তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি বোধহয় ফিরে আসবেন এভাবেই। আর এই মুহূর্তে আপনাদের সেলিব্রেশনের ছবিটা তো তুলেই ধরছি, যেখানে সেলিব্রেশন চলছে এই মুহূর্তে মুম্বাইতে সেলিব্রেশন চলছে এবং এই সেলিব্রেশনটা বোধহয় মুম্বাইতে নয়, গোটা ভারত জুড়েই চলছে এবং মাঠ থেকে এই মুহূর্তে দর্শকরা বেরোচ্ছেন, সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি এবং চিয়ারিং চলছে গোটা স্টেডিয়াম জুড়ে। আমরা দেখেছিলাম আজকে বলা যেতে পারে যে এই স্টেডিয়ামে কার্যত চাঁদের হাট। বলিউড থেকে বলিউডের প্রত্যেকে প্রায় অনেকেই উপস্থিত ছিলেন আজকের এই ম্যাচ দেখতে। আর এই মুহূর্তে টিম ইন্ডিয়ার জয়গান চলছে আরব সাগরের তীরে মায়ানগরীতে। প্রত্যেকেই ম্যাচ দেখে উচ্ছ্বসিত এবং তারা ফিরছেন। এই মুহূর্তে দর্শকদের উল্লাসের ছবি আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা টিভির পর্দায়। প্রত্যেকেই ইন্ডিয়ার জন্য গলা ফাটাচ্ছেন, যেমনটা স্টেডিয়ামেও তারা পাঠিয়েছেন এবং এই মুহূর্তে তারা বাড়ি ফিরছেন এবং স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর যে ছবি দেখছেন, জাতীয় পতাকা হাতে নিয়ে এই মুহূর্তে সেলিব্রেশন চলছে এই মুহূর্তে, সেই ছবি দেখছেন সরাসরি মুম্বাইয়ের ছবি আপনাদের তুলে ধরছি। এই মুহূর্তে সেলিব্রেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুম্বাইতে সেলিব্রেশন চলছে, তবে এই সেলিব্রেশনের সুর গোটা ভারতে। আগামী কয়েকদিনই এই সেলিব্রেশনের যে সুর, বলা যেতে পারে যে হোলির পর এটা বোধহয় অকাল হোলি, কারণ আগামী রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এই মুহূর্তের যে ছবি দেখাচ্ছি আপনাদের, ভারতের জয়ের পর এই মুহূর্তে সেলিব্রেশন চলছে গোটা স্টেডিয়ামের বাইরেও, কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। জাতীয় পতাকা হাতে সেলিব্রেশন চলছে, প্রত্যেকেই নিজেদের পছন্দের ক্রিকেটারের জন্য গলা ফাটাচ্ছেন। দর্শকরা কি বলছেন, তারা কতটা আজকের এই ম্যাচ দেখে উচ্ছ্বসিত। बैटिंग बहुत अच्छा रहा और ये मैच हमने जीत ली है और इस वक्त फाइनल जो है, फाइनल भी जो हमारे न्यूजीलैंड के साथ होगी उसमें भी हमारी जीत हो जाएगी। तो अभी तो मतलब भारत ने ये मैच तो जीती है। अभी 5 राज्यों की मैच आ रही है, उसमें नरेंद्र मोदी जी के नेतृत्व में हम 5 राज्यों में भी मतलब हम वो मैच जीतेगा, इनसे हमको पूरा विश्वास है। लेकिन हमारे खिलाड़ी बहुत अच्छे। আপনাদের সামনে তুলে ধরলাম দর্শকরা তারা কি বলছেন এবং আজকের ম্যাচ দেখে ফেরার পথে তারা প্রত্যেকেই উচ্ছ্বসিত। আমরা কথা বলছিলাম গৌতম দার সঙ্গে, গৌতম দাও যেমনটা বলছিলেন যে অভিষেক শর্মা পরবর্তী ম্যাচের জন্য তাকে বসানো উচিত, কারণ যেভাবে তিনি ফর্ম হারিয়েছেন এটা কিন্তু অত্যন্ত খারাপ। আর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সেই ছবি,
এই মুহূর্তে সেলিব্রেশন চলছে, মুম্বাইয়ে সেলিব্রেশনের ছবি দেখাচ্ছি আপনাদের। মুম্বাই স্টেডিয়ামের বাইরে চলছে সেলিব্রেশন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে দর্শকদের সেলিব্রেশনের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। আর এই মুহূর্তে সরাসরি মুম্বাই থেকে আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস রাইটার ফোন লাইনে রয়েছেন জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতির কাছে যাব। জয়জ্যোতি, আমার মনে হয় ম্যাচে টার্নিং পয়েন্ট আমার চোখে দেখা বা আমার মনে হচ্ছে যে ওই যে সঞ্জু স্যামসনের ক্যাচ মিস করলেন অধিনায়ক হ্যারি ব্রুক, তখনই বোধহয় ম্যাচটাও তিনি মিস করে গেলেন। তোমার কি মনে হয়? এই ম্যাচের বিভিন্ন সময়ে টার্নিং পয়েন্ট এসেছে, বিভিন্ন মুহূর্ত এসছে। কখনো মনে হয়েছে ইংল্যান্ড জিতে যাবে, বেথেল একাই ম্যাচ বের করে দেবে, এবং শেষ মুহূর্ত মানে তুমি শেষ ওভার পর্যন্ত কিন্তু বুঝতে পারছিলে না যে কোন দিকে ম্যাচটা যাবে। তাই মুহূর্ত যদি বলতে হয়, টার্নিং পয়েন্ট যদি বলতে হয়, তাহলে বেশ কিছু মোমেন্ট রয়েছে। যেমন তুমি ওই ক্যাচটার কথা বলতে পারো, উইল জ্যাকের যে ক্যাচটা নিয়েছেন না শিবম দুবে, অসামান্য ক্যাচ। এবং তারপরে জসপ্রীত বুমরার 18তম ওভার, হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ওভার, তারপরে লাস্টে রান আউট করা। মানে এটা এই টি-20 ফরম্যাটে একটা একটা যে কোনো পারফরমেন্স কিন্তু নির্ধারণ করে দিতে পারে না যে ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট, বা যে কোনো একটা ঘটনা নির্ধারিত করে দিতে পারে না। এবং এরকম একটা হাই স্কোরিং ম্যাচ যেখানে ভারত 250-এর উপর রান করেছে, সেখানে 7 রানে জিতেছে, এর থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে ম্যাচে ইংল্যান্ড কিন্তু বরাবরই ছিল। এবং যখন নাকি বেথেল এবং উইল জ্যাক পার্টনারশিপ করছিল, তখন মনে হচ্ছে ইংল্যান্ড মনে হচ্ছে এই ম্যাচ এক ওভার আগেই জিতে যাবে। এবং সেই মুহূর্তে আমি আবারও বলবো শিবম দুবের কথা, আজকে ভালো ব্যাটিং করেছেন শিবম দুবে এবং অসামান্য একটা ক্যাচ নিলেন। ক্যাচ না, হয়তো ম্যাচটা নিয়ে নিলেন। ভারত যদি বিশ্বকাপ জেতে তাহলে হয়তো বিশ্বকাপটা নিয়ে নিলেন, এরকম বলতে হবে। আর অন্যদিকে একটা কথা বলতে হবে যে বরুণ চক্রবর্তী একেবারেই কিন্তু ছন্দে নেই। আজকেও যথারীতি বরুণ চক্রবর্তীকে স্ম্যাশ করেছেন ইংল্যান্ড ব্যাটাররা, এবং খুব ইজিলি কিন্তু রিচ করতে পারছে বরুণ চক্রবর্তীকে। এটা অবশ্যই একটা কনসার্ন। এবং আরো যে কথাগুলো বলবো সেটা হচ্ছে অভিষেক শর্মার খারাপ পারফরমেন্স, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। তবে ওভারঅল যদি বড়, ভারত জিতেছে, মানে সেমিফাইনালে ভারত জিতেছে, ফাইনালে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে ওয়াংখেড়েতে সেলিব্রেশন চলছে, মেরিন ড্রাইভে সেলিব্রেশন চলছে। আমরা বিশেষ প্রতিবেদন অবশ্যই পাঠাবো কলকাতা টিভি ডিজিটালের দর্শকদের জন্য। তবে এই মুহূর্তে এইটুকুই বলবো যে মানে যে জেতে তার নামটাই কিন্তু ইতিহাসে থাকে। এই মুহূর্তে ভারত উইনার এবং ফাইনালে দিকে মানে এগিয়ে গিয়েছে, ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এবং আসল হোলিটা, যেটা ওয়াংখেড়ের দর্শকরা বলছেন যে আসল হোলি কিন্তু 8ই মার্চ আহমেদাবাদে হবে। যদি ভারত জেতে তাহলে কিন্তু এটা মানে একটা দুর্দান্ত নজির হবে যে 2024-এর পর দুবার টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে, এবং যারা হোস্ট করছে তারা প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবে। এই মুহূর্তে গোটা ওয়াংখেড়ে, গোটা মেরিন ড্রাইভ সেলিব্রেশন করতে আমি নিশ্চিত যে শুধু এই ছবিটা ওয়াংখেড়ে বা মেরিন ড্রাইভে নয়, এই ছবিটা কিন্তু গোটা ভারতবর্ষে এই মুহূর্তে রয়েছে। এবং এই ম্যাচটা ওই একটাই কথা বলবো যে বিভিন্ন মুহূর্তে এসছে, সেখানে ঈশান কিষানের একটা খুব ভালো ইনিংস বলবো, একই সঙ্গে সঞ্জু স্যামসন হঠাৎ করে যেন তিনি একদম পরিবর্তিত সঞ্জু স্যামসন, আজকে 89 রানের কি অসামান্য একটা ইনিংস খেললেন। তারপরে শিবম দেবের একটা দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স, সব মিলিয়ে টোটাল টিম ওয়ার্ক এবং বিভিন্ন মুহূর্তে এসে ইংল্যান্ড দুর্দান্ত পারফর্ম করেছে। তবে বেটার যে খেলবে সেই জিতবে, এবং সার্ভাইভার অফ দ্য ফিটেস্ট আমরা জানি ডারউইনের থিওরি। ভারত জয়ী ইংল্যান্ডকে পরাজিত করে, এবং ফাইনালের দিকে ভারত অলরেডি চলে গিয়েছে। ফাইনালে নিউজিল্যান্ড অপেক্ষা করছে। তবে বোলিং, বরুণ চক্রবর্তীর বোলিং কিন্তু এখনো ভাবাচ্ছে, এবং অভিষেক শর্মার অফ ফর্ম। আমি অবাক হব না অভিষেক শর্মাকে যদি ড্রপ করে দেয় ফাইনালে। এরকম আমরা দেখেছি 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে বীরেন্দ্র সেহবাগকে বসিয়ে, মানে বীরেন্দ্র সেহবাগ যদিও তিনি ফিট ছিলেন না, তার বদলে ইউসুফ পাঠান খেলেছেন ফাইনালে। এই দেখার বিষয় যে কি হয়। তবে এই মুহূর্তে সেলিব্রেশনে মাতোয়ারা ওয়াংখেড়ে, মেরিন ড্রাইভ সহ গোটা ভারতবর্ষ। একদমই। এবং অক্ষর প্যাটেলের কথা যদি বলো, তিনিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে, এবং যে মোমেন্টামে তিনি ক্যাচ নিয়েছিলেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়জ্যোতি, অক্ষর প্যাটেলের পারফরমেন্স নিয়ে তুমি আজকে কি বলবে? অক্ষর প্যাটেল বরাবরই ইউটিলিটি ক্রিকেটার, এবং সবসময় যখন ব্যাটিং করেন বা যখন বোলিং করেন বা যখন ফিল্ডিং করেন, যে কোনো মুহূর্তে কিন্তু তিনি পারফর্ম করার চেষ্টা করেন। এবং এটাই কিন্তু একটা টিমম্যানের মানে বৈশিষ্ট্য, যে পারফেক্ট টিমম্যানের বৈশিষ্ট্য। অক্ষর প্যাটেল সবসময় যে ব্যাটে রান করবেন তা নয়, বোলিং এ হয়তো মার খাচ্ছেন, হঠাৎ করে একটা ক্রুশিয়াল টাইমে উইকেট নিয়ে নিচ্ছেন, আজকে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। তাই পারফেক্ট টিমম্যান যদি বলা হয় অক্ষর প্যাটেল। তবে আমি আবারও বলবো যে বরুণ চক্রবর্তী একদম ছন্দে নেই, লয়ে নেই, তাকে খুব ইজিলি রিচ করতে পারছে। এবং
এরকম বোলিং চলতে থাকছে, মানে এটা হঠাৎ করে যে পরিবর্তিত, আমি যেমন বললাম পরিবর্তিত সঞ্জু স্যামসন এই ইডেন ম্যাচের পর থেকে একদম অন্য ভার্সন দেখছি সঞ্জু স্যামসনের। বরুণ চক্রবর্তী যেন বিগত 3-4টি ম্যাচ থেকে ডিফারেন্ট ভার্সন দেখছি, এবং 252 মানে বেথেল যেখানে একা ম্যাচ বের করে নিচ্ছেন, সেখানে এরকম যদি মানে নিউজিল্যান্ডের কোনো একটা ক্রিকেটার এরকম বের করে নেন, সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী যদি কিছু করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে আহমেদাবাদে। তবে আবারও বলবো, এই মুহূর্তে যা হয়েছে সেলিব্রেশনে মাতোয়ারা, ওয়াংখেড়ে, মেরিন ড্রাইভ, গোটা ভারতবর্ষ আসল একদমই। হোলি কিন্তু 8ই মার্চ হবে আহমেদাবাদ, ভারত যদি জেতে। একদমই ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। সরাসরি ছিলেন ফোন লাইনে মুম্বাই থেকে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।